কোথায় আপনারা আর কোথায় আমরা। আপনাদের মতো শিক্ষিত বড় মাপের মানুষদের সঙ্গে আমাদের যদি সম্পর্ক থাকে, তবে লোক সমাজে তো আমরাই হাসির খোরাক হই। তবে আমাদের বাড়িতে আপনাদের মতো বড় বড় মাপের মানুষ না থাকলেও ঠাকুর আসন আছে, যেখানে রোজ দুবেলা ঠাকুর পুজো হয়। এত পাপ আমার বাড়িতে থাকলে তো ঠাকুর অসন্তুষ্ট হবেন। তাই আমি ঠিক করেছি, আপনাদের বাড়ির মেয়েকে তো আর এখানে রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব বিতান বাবু আপনার বোনকে এখান থেকে এসে নিয়ে যান। এই আপনি কি বলছেন মাসিমা? দেখুন, যা অন্যায় সব আমি করেছি। আমি মিথ্যে বলে আপনাকে ঠকিয়েছি, আর আপনার সাথে সাথে আমার বোনটাকেও ঠকিয়েছি আমি। দেখুন, এ আপনাদের ভাই বোনের ব্যাপার। আপনার বোন তো চলেই যাচ্ছে আপনার কাছে, আপনারা বুঝে নেবেন তখন কে কাকে কত ঠকিয়েছেন কি ঠকাননি। আমাকে তো আমার ঘর বাঁচাতে হবে। মাসিমা, এত বড় শাস্তি আপনি ওকে দেবেন না। আপনার যা শাস্তি দেওয়ার সব আমাকে দিন আপনি। দেখুন, তা যে হওয়ার নয় তা তো আপনি জানেন। আমি তো এখন আমেরিকা ছুটবো না বিতান বাবু আপনাকে শাস্তি দিতে। আর এই শাস্তি টাস্তি দেওয়ার প্রবৃত্তি আমার একদম নেই। আপনি আপনাদের বোনকে এখান থেকে নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করুন দেখি। কিন্তু বড় ভরসা করেছিলুম আমার ছেলেকে আপনাদের হাতে দিয়ে। আমার বড় ছেলে আমার সংসারের সবকিছু, সেই ভরসায় এমন মান রেখেছেন। পাড়ার লোকেরা বাড়ি বয়ে এসে হাসাহাসি করে যায় ভবানীকে নিয়ে, ঠাট্টা তামাশা করে ভবানী কত বড় বোকা। আমি মানছি মাসিমা, আমি খুব বড় অন্যায় করেছি। কিন্তু আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমার ভুলের শাস্তি আমার বোনকে দেবেন না। আপনি দয়া করুন, ওকে ক্ষমা করে দিন মাসিমা। মা, আমি কে? আপনার বোনকে দয়া করার ক্ষমা করার আমি কে? কত শিক্ষিত আপনার বোন, কাগজে ছবি বেরোয়। আমি এক অশিক্ষিত মুক্কু সেকেলে মানুষ। আমার ক্ষমতা কোথায় তাকে ক্ষমা করার? আর বলুন না আপনাকে, এই ক্ষমা করার ব্যাপারে আমি একটু কিপটে। আমাকে বলুন, সিন্ধুক উজাড় করে সবকিছু দিয়ে দিতে আমি পারি, কিন্তু ক্ষমা আমি করতে পারি না। এই যে এত কথা কই সময় নষ্ট না করে আপনাকে যা বললুম তাই করুন তো। যত তাড়াতাড়ি পারেন আপনার বোনকে এখান থেকে নিয়ে যান। ঠিক আছে, ঠিক আছে মাসিমা, কিন্তু আমাকে একবার একটু নিষেধের সঙ্গে কথা বলাবেন মাসিমা। কেন নিশিত? কেন? আমি তো বললুম যা বলার তো বললুম। আমি নিশিতের সঙ্গে কথা কইবেন কেন? তবু একবার মাসিমা, একবার নিষেধের সঙ্গে কথা বলান। শুনুন বিতান বাবু, আপনি যদি ভেবে থাকেন যে আমার নিশিত বউয়ের পিড়িতে মজে গিয়ে তার মায়ের কথা অমান্য করবে, আপনি ভুল ভাবছেন। আমি যখন আপনাদের বাড়িতে মেয়ে দেখতে গেছলুম, আমি তখনই বলেছিলুম যে নিশিতের কাছে তার মায়ের কথাই শেষ কথা। যদি আপনি ভেবে থাকেন যে আপনার কথার জালে আমার নিশিতকে আপনার দিকে টেনে নেবেন, খামোকার সময় নষ্ট করছেন। আমার নিশিত কখনো তার মায়ের বিরুদ্ধে যায়ও নি, যাবেও না। শুধু এই কথাটাই আপনাকে বিশ্বাস করানোর জন্যে, আর ভবিষ্যতে যেন এই নিয়ে আর কখনো কোনোদিন কোনো কথা না বলেন, তাই জন্যে ফোনটা আমি নিশিতকে দিলুম। ধরুন, কথা বলুন। হ্যালো,
নিশিত, আমি মানছি যা হয়েছে সত্যি খুব অন্যায় হয়েছে, আর এর জন্য তুমি মাসিমা তোমরা সবাই খুব কষ্ট পেয়েছো। কিন্তু বিশ্বাস করো, উষসী এই ব্যাপারে একদম দোষী নয়। ও তো জানতোই না যে আমি তোমাদের কাছে কি কি বানিয়ে বলেছি, আর জানলে এইসব মিথ্যাচারও আমাকে করতেই দিত না। আর জানবি বা কি করে, আমি তো ওর কাছেও তোমাদের নামে বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছি। বিশ্বাস করো, ও ও কিছুই জানতো না। ও এটাও জানতো না যে তুমি কি কাজ করো। ও ও তোমার সম্পর্কে সত্যি কিছুই জানতো না। আমি বলেছি তুমি অনেক লেখাপড়া করা, বড় বড় পরীক্ষায় তোমার অনেক বড় বড় ডিগ্রি আছে, তোমার বিরাট ব্যবসা আছে। তোমার সম্বন্ধে সত্যিও কিছুই জানতো না। ও সব কিছু জানতে পারে যেদিন তোমরা প্রথম কুলদেবীর মন্দিরে পুজো দিতে গেছিলে সেই দিনকে। বিশ্বাস করো, এই সব কিছুর জন্য দায়ী আমি, সবকিছু দোষ আমার। আসলে বিদেশে যাওয়ার স্বপ্নটা আমার বহুদিনের, তাই হঠাৎ করে যখন এই সুযোগটা চলে এলো তখন আমি কোনো কিছুর বিনিময়ে এটাকে হারাতে চাইনি। আমি নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার বোনের জীবনে সর্বনাশ করেছি। আমি হাত জোর করে তোমাকে বলছি, তুমি ওকে ক্ষমা করো নিশিত, তোমরা ওকে ক্ষমা করো। ও নির্দোষ, ও ছেলে মানুষ। আচ্ছা নিশিত, আচ্ছা তুমি তো এতদিন ওর সাথে থাকলে, তোমার কি মনে হয় ও কোনো মিথ্যে কথা বলতে পারে? নিশিত বাবু, ও যে চুপ করে থেকেছে শুধুমাত্র আমাদের সম্মানের কথা ভেবে। আমাদের সম্মান বাঁচানোর জন্য ও বুকের ওপর পাথর রেখে নিজের দাদার মিথ্যেটাকে সত্যি করে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু বারবার আমাকে বলেছে, এই তো সেদিনও রেজাল্ট বেরোবার পরও আমাকে বলেছে, আর নয় যাই হোক না কেন এবার আমি মাকে সব সত্যিটা বলে দেবো। কিন্তু আমার মনে হয় কোনো না কোনো কারণে বোধহয় বলে উঠতে পারিনি। কিন্তু তার মানে এই নয় যে ও ইচ্ছে করে আপনাদেরকে ঠকাতে চেয়েছে। ও সেরকম মেয়ে নয়। যে মেয়েটা কোনোদিনও মজা করে কাউকে কোনো মিথ্যে কথা বলেনি, এত বড় একটা মিথ্যের সঙ্গে সে দিনের পর দিন বাস করেছে, তার কতটা কষ্ট হয়েছে একবার ভেবে দেখুন তো। তবু সে কেন চুপ করে থেকেছে জানেন তো? সম্পর্কের মান বাঁচাতে। যার কাছে তার পরিবার, তার সম্পর্ক, মান সম্মান এত দামি, সে কি কখনো আপনার মাকে আপনাদের এত কষ্ট দিতে পারে? ও সম্পর্কের মানে বোঝে নিশিত বাবু। কি হলো? বলে দে, ওদের বলে দে যে এত বড় মিথ্যে আমরা কিছুতেই সইতে পারবো না। তার দাদা যেন ওই দেবী তুল্য বোনকে যত তাড়াতাড়ি সম্ভব এসে নিয়ে যায়। বল। আমার ছেলে চুপ করে আছে বলে ভাববেন না যে ও আপনাদের বোনের পক্ষে। আসলে আমার ছেলে তো কোনোদিনও কাউকে ঠকায়নি, তাই মানুষ যে এমন করতে পারে সেটাও বিশ্বাসই করতে পারছে না। শুনুন, আর কথা না বাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের বলছি, আমি 3 দিন সময় দিলাম। তার মধ্যে এসে আপনাদের বোনকে নিয়ে যান এখান থেকে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজ এমনটা হলো। শুধু নিজের কথা ভেবে গেছো, একবার ওর কথাটা ভাবনি, একবারও ভাবনি যে মিথ্যে দিয়ে গোটা জীবনটা কাটানো যায় না। সত্যিটা একদিন না একদিন সামনে আসবে।